My loving students and my followers, today you see I have taken some new verbs, okay? Many of them unknown to you, and they are actually verbs that sound very nice. And all these verbs you see begin with the letter B. Ban মানে কি আছে? ব্যান নিষেধ করা, ক্লিয়ার? বেকন ইশারায় ডাকা, বি লিটিল কাউকে ছোট করে দেখানো, বি মিউস বিহ্বল বা হতবুদ্ধি করা, বি রেট তীব্র ভৎসনা করা, বি ফুল কাউকে বোকা বানানো, বি ফ্রেন্ড কাউকে বন্ধু বানানো, বিউইল্ডার হতভম্ব করা বা অভিভূত করা, বোস্ট অথবা ব্র্যাগ দম্ভ করা, ব্রিচ লঙ্ঘন করা, ভঙ্গ করা, ব্রুড গভীর চিন্তা করা। These are the verbs starting with the letter B, isn't it? I am giving you vocab, that is vocabulary. Stock of word you can enhance, isn't it? Having by all these kind of classes. In my last 2-3 classes, I have given thee a lot of new verbs. Okay, if you are able to get them by your heart, then at the time of writing or speaking, you can easily use this verb. Sometimes we get stuck at the time of writing or talking because we don't get our definite verb that we like to say, isn't it? So in this way, through practice, through translation, you can learn them. At the same time, you can store all these kinds of verbs in your brain if you learn them through practice. Okay, now you see, সে আমাদেরকে ইশারা করছিল তার কাছে যেতে, ক্লিয়ার? তাহলে ইশারায় ডাকছিল, তার মানে ক্লিয়ার? তাহলে ইশারায় ডাকা আমরা কি করব? বেকন, ঠিক আছে? BECKON, বেকন, ক্লিয়ার? তাহলে আমরা এই বাংলা বাক্যটায় ক্রিয়াপদ কি? করছিল, ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের বাংলা ক্রিয়াপদ সমাপিকা ক্রিয়া, ঠিক আছে? ডেফিনিট, দ্যাট ইজ ইনডেফিনিট অ্যান্ড তোমার ফাইনাইট অ্যান্ড নন ফাইনাইট। এটা হচ্ছে আমাদের ফাইনাইটের পার্ট। তার কাছে যেতে, আর এই যে তে উচ্চারণে যেটা পেয়েছো ভার্বের মতো করে, সেটা আমাদের ইনফিনিটিভ 2+V1 ফর্মে যাবে, যাকে আমরা বলি নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্বে তোমরা জানো ইনফিনিটিভ, জিরান্ড অ্যান্ড পার্টিসিপল, ক্লিয়ার? এটা আমাদের ইনফিনিটিভে তোমরা তে উচ্চারণে লিখে দিতে পারো 2+V1। এটা আমাদের অসমাপিকা ক্রিয়া, নন ফাইনাইট। তাহলে চলো আমরা টেন্স যখন দেখব তখন আমরা ফাইনাইট ভার্বটাকে আমরা টার্গেট করব। কেন? নন ফাইনাইট ভার্ব কখনো টেন্স ফলো করে না, ক্লিয়ার? তাহলে ফাইনাইট ভার্ব কি আছে? করছিল, তার মানে করিতেছিল, তার মানে এটা পাস্ট কন্টিনিউয়াসের অ্যাক্টিভ আছে, ক্লিয়ার? তাহলে আমরা এটাকে ট্রান্সলেট করব কিভাবে? দেখো, হি অথবা সি, তাহলে পাস্ট কন্টিনিউয়াস করিতেছিল, ইশারা করিতেছিল, করছিল মানে করিতেছিল। তাহলে পাস্ট কন্টিনিউয়াসের অ্যাক্টিভ কি হবে? ওয়াজ ওয়্যার, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ। তাহলে এখানে ওয়াস লিখবো, কারণ হি এবং সি থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ওয়াস। এবার ইশারা করে ডাকা ইংরেজি কি? বেকন, এর সাথে আইএনজি যোগ করব, BECKONING, ক্লিয়ার? তাহলে হি ওয়াজ বেকনিং কাদেরকে ডাকছিল? আমাদেরকে, আমাদেরকে ডাকছিল। যেতে তার কাছে, তাহলে যেতে মানে কি? টু গো টু হিম, ঠিক আছে? তাহলে টু গো, যেতে, টু হিম, তার কাছে। তাহলে কি লিখলাম? হি ওয়াজ বেকনিং আস টু গো টু হিম।
আবার তার কাছে যেতে, সে যেহেতু ওখানে বসে আছে, তখন এই গোটাকে না দিয়ে কাম করে দিল তোমাদের চলে আসবে, আসতে বলেছিল, ঠিক আছে? যেহেতু সে ওখানে বসে আছে, সেহেতু যেতে চেয়ে আসতে বলেছিল, এটা আমাদের বেশি এফেক্টিভ, টু কাম টু হিম। এবার চলো কি বলেছে নেক্সট। কিছু মানুষ আছে যারা অন্যকে ছোট করে। এই যে অন্যকে ছোট করে, তাহলে এখানটা সমাপেক্ষা ক্রিয়া করা, তাই না? ছোট করা, তাহলে তার উচ্চারণ কি আছে? এতে শেষ হচ্ছে। যখন বাংলায় সমাপিকা ক্রিয়া ফাইনাইট ভার্বের উচ্চারণ ই এ ওতে শেষ হবে, তখন আমরা জানি সেটা সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভে লিখতে হবে, টেন্স অনুযায়ী অ্যাক্টিভে লিখবো সিম্পল প্রেজেন্ট টেন্স। যখন ক্রিয়াপদের শেষ উচ্চারণটা ই এ ওতে শেষ হবে, এটা তোমার ক্রিয়াপদ। তাহলে খাটো করা বা ছোট করা, ইংরেজি শব্দটা কি? বিলিটিল। বিলিটিল এই শব্দটা, এই ভার্বটার মানে কি? কাউকে ছোট করা বা খাটো করা। ক্লিয়ার? তাহলে কিছু মানুষ আছে, এই বাক্যটাকে আমরা কিভাবে লিখবো দেখো। কিছু মানুষ আছে, তাহলে বাক্যটা লিখবো আমরা there are some people, তার মানে সেখানে কিছু মানুষ আছে, কিছু মানুষ আছে মানে সেখানে কিছু মানুষ আছে, এইভাবে এই বাক্যগুলোর রিপ্রেজেন্টেশনটা হয়। there are some people, যারা, এই যে লিঙ্কার হু, এইবার যারা নাকি খাটো করে, তাহলে হুটা সাবজেক্ট হয়ে গেল, অর্থাৎ এরা। তাহলে এবার এটা আমার সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভ। হু যদি এদেরকে রিপ্রেজেন্ট করে, হু সাবজেক্ট, প্লুরাল ফর্মে আছে পিপল, তার মানে এখন আমার V1 বসতে হবে, সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভ। তাহলে V1 করলে বি লিটিল, হু বি লিটিল, এটা আমার V1, এটা আমার সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভে হচ্ছে সাবজেক্ট। এবার V1, তার মানে যারা খাটো করে, কাদেরকে? এটা যেহেতু প্লুরাল, V1 এর সাথে এস যুক্ত হচ্ছে না, কারণ হু এখানে পিপল। তাহলে বি লিটিল আদার, অন্যকে। ক্লিয়ার? এবার চলো কি বলছে দেখো। খারাপ ফলের জন্য বাবা অমিতকে তীব্র ভৎসনা করেছিল। তাহলে এই যে ছিল, তার মানে এটা সিম্পল পাস্টের অ্যাক্টিভ। ক্রিয়াপদের শেষ উচ্চারণ লেল ও লাম হলে আমরা বুঝবো এটা সিম্পল পাস্টের অ্যাক্টিভ, অর্থাৎ সাবজেক্ট এবং ভার্বের পাস্ট ফর্ম। তাহলে চলো, সাবজেক্টকে কে কি করেছিল? বাবা অ্যাকশন করেছিল, সাবজেক্ট। ক্লিয়ার? তাহলে আমি লিখে দিই ফাদার, আগে সাবজেক্ট বসিয়ে দিলাম ফাদার। এবার ভার্ব বসাবো পাস্ট ফর্মে, ভৎসনা করা, তাহলে আমার কি আছে? এই যে তীব্র ভৎসনা করা, তাহলে বিরেট, এটার পাস্ট ফর্ম বসিয়ে দেব। তাহলে ফাদার বিরেটেড, পাস্ট ফর্ম বসিয়ে দিলাম। তাহলে ফাদার বিরেটেড কাকে বকছিল? অমিত। তাহলে ফাদার বিরেটেড অমিত, বাবা অমিতকে তীব্র ভৎসনা করলো খারাপ ফলের জন্য। তাহলে জন্য খারাপ ফল, ফর ব্যাড রেজাল্ট বা পোর রেজাল্ট। ব্যাডের চেয়ে এইসব ক্ষেত্রে পোর দিলে ভালো হয়। ক্লিয়ার? ফর পোর রেজাল্ট। ক্লিয়ার? তাহলে ফাদার বিরেটেড অমিত ফর পোর রেজাল্ট। এবার চলো 4 নম্বর কি বলছে। প্রকৃতির সৌন্দর্য আমাকে ভীষণ অভিভূত করেছিল। তাহলে অভিভূত করা ক্রিয়াপদ, তার শেষ উচ্চারণ লেল ও লাম, করেছিল। তাহলে সিম্পল পাস্টের অ্যাক্টিভ, আগের মতোই, সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম। তাহলে কে করেছিল? প্রকৃতির সৌন্দর্য। তার মানে প্রকৃতির সৌন্দর্য কাজটা করেছিল আমার উপরে, তাহলে এটা আমার সাবজেক্ট। তাহলে আমরা কি লিখবো? দ্য বিউটি of the nature, তাহলে দ্য বিউটি অফ দি নেচার, প্রকৃতির সৌন্দর্য
অভিভূত করেছিল, অভিভূত করা ইংরেজি কি রয়েছে এখান থেকে আমরা দেখি, এই যে অভিভূত করা। ক্লিয়ার? তাহলে আমরা বিউইল্ডার শব্দটা বসাতে পারি। তাহলে এটা আমাদের V2, ঠিক আছে, BEWILDERED, এই যে ইডিটাকে দিয়ে তুমি পাস্ট ফর্ম করে দিলে। তাহলে কি লিখলাম? দ্য বিউটি অফ দ্য নেচার বিউইল্ডার্ড, অভিভূত করেছিল আমাকে। তাহলে এখানে মি বসিয়ে দাও, মি। ক্লিয়ার? এবার দেখো 5 নম্বর, তুমি যদি সড়ক আইন না মানো তাহলে তোমাকে ফাইন করা হবে। ঠিক আছে? তাহলে দেখো কি বলছে, তোমার এখানে কি রয়েছে, বোকা বানানো, বন্ধু বানানো, হতভম্ব করা, দম্ভ করা, লঙ্ঘন করা। তার মানে ভাঙ্গো, তাই না? লঙ্ঘন করো, না মানো মানে লঙ্ঘন করো। অ্যাকচুয়ালি এখানটায় না মানা, ইফ ইউ ডোন্ট অ্যাবাইড বাই, অ্যাবাইড বাই দিলেই হয়ে যেত, এটা পজিটিভ ফর্মে আছে অ্যাবাইড বাইটা। কিন্তু এখানে না মানো অর্থাৎ তুমি যদি লঙ্ঘন করো, এটাকে যদি আমি ইউজ করতে চাই ব্রিচ, তাহলে দেখো ইফ ইউ ব্রিচ, ব্রিচ মানে লঙ্ঘন করা। ঠিক আছে? ইফ ইউ ব্রিচ, কি কাকে লঙ্ঘন যদি করো? সড়ক আইন। তাহলে ইফ ইউ ব্রিচ দ্য রুল অফ দ্য রোড, তাহলে রুল অফ দি রোড মানে সড়ক আইন। ইফ ইউ ব্রিচ দ্য রুল অফ দি রোড, রাস্তার নিয়ম যদি তুমি না মানো, ভেঙে দাও, তাহলে তোমাকে ফাইন করা হবে। এই যে করা হবে, সিম্পল ফিউচারের প্যাসিভ ফর্ম, তার মানে সাবজেক্ট শ্যাল উইল বি ভার্ব, ভার্বের থার্ড ফর্ম। তাহলে চলো, তাহলে মানে কমা, তোমাকে কি হবে? ইউ উইল বি ফাইন্ড। ক্লিয়ার? তাহলে ইউ উইল বি ফাইন্ড, তোমাকে ফাইন করা হবে। সে তার ছেলের ভবিষ্যৎ নিয়ে গভীর চিন্তা করে। এই যে গভীর চিন্তা করা, তাহলে আমরা কি বসাতে পারি? ব্রুড। ব্রুড মানে কি আছে? গভীর চিন্তা করা। তাহলে এটা করে, এতে শেষ হচ্ছে, তার মানে সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভ, সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম V1। তাহলে দেখো কি লিখব, হি অথবা সি, এস যুক্ত হয়ে গেল, সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভ, সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে এখানে এস এস যুক্ত হবে। হি ব্রুডস ওভার, ওভার মানে উপরে, ব্রুডসের সাথে অ্যাপ্রোপ্রিয়েট ওভার প্রিপোজিশন ব্যবহার হয়। হি ব্রুডস ওভার দ্য ফিউচার অফ হিজ সন। ক্লিয়ার? তাহলে কি লিখলাম? হি ব্রুডস ওভার দ্য ফিউচার অফ হিজ সন, সে তার ছেলের ভবিষ্যৎ নিয়ে গভীর চিন্তা করে। এবার 7 নম্বর দেখো, কেউ তোমাকে বন্ধু বানাবে না কারণ তোমার অর্থ নেই। এই যে বানাবে ফিউচারে আছে, যখন দেখবে যে ফাইনাইট ভার্ব সমাপিকা ক্রিয়া, সেই বাংলা ক্রিয়ার শেষ উচ্চারণে যদি বে বো থাকে, তাহলে তোমরা বুঝবে সেটা সিম্পল ফিউচারের অ্যাক্টিভ ফর্ম। তাহলে অ্যাক্টিভ ফর্ম মানে শ্যাল উইল ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে দেখো কেউ তোমাকে বন্ধু বানাবে না, তাহলে কেউ বানাবে না তার মানে কেউ না, নোবডি। এরপরেরটা আবার পজিটিভ রাখতে হবে, বানাবে লিখবো শুধু, কেন? এখানে তো না হয়ে গেছে, না বানাবে, তার মানে বানাবে না। তাহলে নোবডি উইল, বন্ধু বানানো ইংরেজি কি? বন্ধু বানানো ইংরেজি হচ্ছে বিফ্রেন্ড। ঠিক আছে? তাহলে নোবডি উইল বিফ্রেন্ড, তাহলে নোবডি উইল, এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম V1। তাহলে নোবডি উইল বিফ্রেন্ড ইউ,
বন্ধু বানানো, befriend, তাহলে nobody will befriend you, কারণ কি? বিকজ তোমার অর্থ আছে নেই, তার মানে সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভে করব, বিকজ ইউ হ্যাভ নো মানি। ক্লিয়ার? তাহলে নোবডি উইল বিফ্রেন্ড ইউ বিকজ ইউ হ্যাভ নো মানি। ক্লিয়ার? তাহলে দেখো আমরা যে এই যে শব্দগুলো শিখব, এখানে 11টা শব্দ আছে, আমরা 7টা শব্দকে নিয়ে বাক্য তৈরি করলাম, কিন্তু জায়গা থাকলে সব শব্দগুলো দিয়েই আমরা বাক্য করে দেখাতাম। তোমাদের শুধু প্র্যাকটিসের জন্য, অনুশীলনের জন্য কি করে তোমরা প্র্যাকটিস করবে, এই শব্দগুলোকে যদি তোমরা বাক্য বানিয়ে বানিয়ে এইভাবে ট্রান্সলেট করো টেন্স ভয়েস ধরে, তাহলে দেখবে তোমাদের অ্যাট এ টাইম টেন্স ভয়েস প্র্যাকটিস এবং তোমাদের স্টক অফ ওয়ার্ড দিনের পর দিন কিন্তু বেড়ে চলবে। ক্লিয়ার? তাতে দেখবে খুব সহজে ইংরেজি কথা বলা এবং লেখার ক্ষেত্রে এরা খুব তোমাকে হেল্প করবে। ক্লিয়ার? আশা করি এই জিনিসগুলো তোমাদের সাহায্য করছে। আমি এরপরে বিভিন্ন ধরনেরই ক্লাস নিয়ে আসব, ট্রান্সলেশন, ভোকাবুলারি দেওয়া, গ্রুপ ভার্ব, ইডিয়মস, ফ্রেজ দেওয়া, ক্লজ করা, এগুলো আমি আনতে থাকবো টাইম টু টাইম অ্যাজ পার ইউর রিকোয়ারমেন্ট। কিন্তু মূল বিষয়টা কি? মূল বিষয় গ্রামার শিখে তোমরা মাস্টার হয়ে যাও, গ্রামারের সব কিছু জেনে ফেলো, এইটা আমার কিন্তু লক্ষ্য নয়। আমার লক্ষ্য কি করে তুমি বাংলা বাক্যকে ইংরেজিতে লিখবে এবং বলার সময় বলবে, এটা বেশি ইম্পর্টেন্ট। এবং তার জন্য কি প্র্যাকটিস দরকার, আমি কিন্তু সেই দিকটাই বেশি তোমাদেরকে করানোর চেষ্টা করছি। ক্লিয়ার ব্যাপারটা? আমার এখানে টেবিলে যারা প্রাইভেটে আসে তারা গ্রামারের অনেক বিষয়বস্তু জানে, বাট সরি টু সে when time comes to write something they can't do it properly, because যা শেখা আছে সেগুলোর প্রয়োগ ঘটাতে তারা পারে না। অনেক কম জেনেও ভালো ইংরেজি লেখা যায়, বলা যায়, only if and only if you have knowledge to use tense and voice. Clear? এবং বাংলা বাক্য দেখে চিনে নেওয়া কোনটা সমাপিকা ক্রিয়া, দ্যাট ইজ ফাইনাইট ভার্ব, কোনটা অসমাপিকা ক্রিয়া, নন ফাইনাইট ভার্ব, এটাকেও চিনে নিতে হবে। কারণ আমরা টেন্স আর ভয়েস, সেটা আমাদের ফাইনাইট ভার্ব যেটা সমাপিকা ক্রিয়া, সেটার উপর বেস করবে, অসমাপিকার উপরে বেস করবে না। ঠিক আছে? তো সেগুলোও একটু লক্ষ্য রাখতে হবে আমাদেরকে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে আশা করি ক্লাসগুলো তোমরা বুঝতে পারছো। ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, and stay with me if you want to learn English, isn't it? This is very nice thing to practice in this way, okay? At the same time, once you will find yourself that you are so confident in this field, now you are just modeling, isn't it? Because you are not so far skilled enough to having all these kinds of words and phrases, clauses, all these things. But staying with me for some time, you'll find the secret of learning English. Understand? Thank you. Have a good day. Stay well.